দেখুন কি অসভ্য এক বড় লোকের ছেলে। দুনিয়ার কাউকেই সে পাত্তাই দেয় না। কোনো কারণ ছাড়াই সে তার দামি গাড়িটা রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে থামিয়ে রেখেছে, শুধু তার পেছনের একটা ট্রাকের ড্রাইভার হর্ন বাজিয়েছিল বলে। ড্রাইভারের এই হর্ন বাজানোটা এই ছেলেটির একদমই পছন্দ হয়নি। গাড়িতে বসে থাকা মেয়েটির নিষেধ কোনো কাজেই এলো না। ছেলেটি গাড়ি থেকে বেরিয়ে এসে পেছনের ডালা খুলে একটা বেসবল খেলার ব্যাট বের করলো। এরপর ড্রাইভারকে বাপমা তুলে গালিগালাজ শুরু করলো। ট্রাক ড্রাইভার আগে চেয়েছিল গাড়ি থেকে নেমে ঝগড়া মেটাতে, কিন্তু নিজের গর্ভবতী স্ত্রীর বিপদের কথা চিন্তা করে সে মুখ বুজে সব সহ্য করে নিল। কিন্তু তাতে ওই ধনী ছেলেটার রাগ কমল না, বরং সে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে ট্রাকটার ওপর ব্যাট দিয়ে পাগলের মতো আঘাত করতে লাগলো। ভেতরে বসে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী যতই কান্না করে ক্ষমা চাইুক না কেন, সেদিকে তার কোনো খেয়াল নেই। যেন এই ধ্বংসযজ্ঞে সে আরও বেশি মজা পাচ্ছে। হয়তো মারতে মারতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই একসময় থামলো এবং উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রাক ড্রাইভারের দিকে একবার ফিরে তাকানোয় তার সেই নিভে আসা রাগ আবার দাউ দাউ করে চলে উঠল। আর রাস্তার মোড়ে গিয়ে সে আবার ট্রাকটিকে গায়ের জোরে আটকে দিল। আর ঠিক সেই সময়ে একটা দ্রুতগতির এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকটিতে এসে সজোরে ধাক্কা দিল। ছেলেটি তো গাড়িটা এক পাশে সরিয়ে বাঁচল, কিন্তু ট্রাক ড্রাইভারের কপাল ছিল খুবই খারাপ। এই দুর্ঘটনার পর মারাত্মক আহত ড্রাইভারকে হাসপাতালে আনা হলো। আর ইমার্জেন্সি রুমের ডাক্তার লরি ছিল সেই ড্রাইভারের সবচেয়ে ভালো বন্ধু। সে মৃত্যুর আগে লরির হাতটা শক্ত করে ধরে শুধু বলল তার স্ত্রী আর অনাগত সন্তানকে আগে বাঁচানোর জন্য। এরপরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লরি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও তাদের বাঁচাতে পারল না। অন্যদিকে সেই গর্ভবতী মহিলার অবস্থাও খুবই খারাপ ছিল, জরুরি অপারেশনের দরকার ছিল। লরি যখনই অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ধনী ছেলেটি সেখানে এসে হাজির হলো। সে লরিকে হুকুম করল তার বোনের কপালে ছোট্ট একটা ক্ষত হয়েছে, সেটা যেন সবার আগে সারানো হয়, কারণ দেরি হলে নাকি দাগ পড়ে যাবে। লরি স্বাভাবিকভাবেই এই পাগলামি মেনে নেয়নি, কিন্তু ছেলেটি এসে লরিকে খামচে ধরল। এই কথা শুনে লি জাইহাওয়ান যদিও সরে গেল, কিন্তু সে এখানেই দমে থাকার পাত্র নয়। আর এই সামান্য ঝামেলার কারণে অপারেশনে দেরি হয়ে গেল। আর সেই সময়ের মধ্যেই গর্ভবতী মহিলার হার্টবিট থেমে গেল। লরি অসহায়ভাবে হার্টবিট মনিটরের দিকে তাকিয়ে রইল আর নিজেকেই দোষ দিতে লাগল। যদি সে শুরুতেই ওই ছেলেটাকে বের করে দিত, হয়তো আজ বন্ধুর স্ত্রী আর সন্তানকে বাঁচানো যেত। হাসপাতালের বারান্দায় লরি তখনও নিজের শোকের সাগরে ভাসছে। ঠিক তখনই লি জাইহাওয়ান খুব শয়তানি বুদ্ধি নিয়ে লরির কাছে এলো। সে নিজের ক্ষমতা খাটিয়ে গর্ভবতী মহিলার মৃত্যুর দায়ভার পুরোটাই লরির উপর চাপিয়ে দিল। এই ষড়যন্ত্রের কারণে লরিকে 1 বছরের জেল খাটতে হলো। জাইহাওয়ান তখনও জানে না যে তার এই অকারণে করা দুষ্টুমির জন্য তাকে কি ভয়ঙ্কর মাসুল গুনতে হবে। লরি জেলে থাকা এক ধনী মহিলাকে জেল থেকে বের হওয়ার পথ দেখাচ্ছিল। মহিলাটি রোজ রাতে মাত্র 2 ঘন্টা ঘুমোতো। ঘুম পেলে নিজেকে বরফ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখত, যাতে সে সজাগ থাকতে পারে। শুধু তাই নয়, সে নিজের কাপড় ছিঁড়ে তাতে ফুটো করে রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত। উদ্দেশ্য ছিল চামড়ায় কালো দাগ বা ইনফেকশন তৈরি করা। আর প্রতি রাতে সে একটা নকল ওষুধ খেত, যাতে শরীরের স্বাভাবিক কাজগুলো নষ্ট হয়ে যায়। অবশেষে দিনের পর দিন এমন কষ্টের পর মহিলার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো। আর সে বুঝে গেল তার সুযোগ চলে এসেছে। আসলে কোরিয়াতে একটা আইন আছে যে যদি কোনো কয়েদি খুব অসুস্থ হয়ে পড়ে, তবে মানবিকতার খাতিরে জেল কর্তৃপক্ষ তাকে আগাম মুক্তি দিতে পারে। ওই মহিলাটি আগে অনেকবার অনেক রোগ হওয়ার ভান করেছিল, কিন্তু সববার এক সৎ ও কঠোর এক প্রসিকিউটর তার আবেদন বাতিল করে দিয়েছিল। অবশেষে লরির সাথে তার দেখা হলো। লরি একটা সময় কোরিয়ার সেরা ডাক্তার ছিল, আর মহিলাটি এতদিন ধরে যা যা করেছে তা লরি একাকে শিখিয়ে দিয়েছিল, যাতে তাকে এমন একটা বিরল রোগ হতে দেখা যায় যেটা সাধারণত হয় না। অডিটের দিন যখন সামনে এলো, তখন মহিলাটি খুব দুর্বল হয়ে গিয়েছিল। সে লরিতে জিজ্ঞেস করল এখন কি করা উচিত। লরি খুব ঠান্ডা মাথায় তাকে এমন একটা ওষুধ দিল যেটা খেলে হৃদস্পন্দন সাময়িক বন্ধ হয়ে যাবে। মহিলাটি কোনো দ্বিধা ছাড়াই ওষুধটা খেলো। এর পরের দৃশ্যে দেখা গেল মেডিকেল রুমে প্রসিকিউটর গম্ভীর মুখে তাকে পরীক্ষা করছে এবং বলছে, তুমি যাই করো না কেন, আমি কোনোভাবে এখান থেকে তোমাকে যেতে দেব না। কিন্তু যখন ডাক্তার ভালোভাবে পরীক্ষা করলো, দেখলো সত্যিই তার সেই বিরল রোগটা হয়েছে। আর ডাক্তার সাথে সাথে তাকে হাসপাতালে নিতে বলল, না হলে সে মারা যেতে পারে। প্রসিকিউটর তাও বিশ্বাস করতে পারল না। তার মনে হলো মহিলাটি অভিনয় করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওষুধের প্রভাবে মহিলাটির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হলো। এভাবেই কোনো ঝামেলা ছাড়া মহিলাটি জেল থেকে বেরিয়ে এলো আর খোলা বাতাসের স্বাদ
নিল। ঠিক সেই সময় টিভির খবর এসে দেখল এক ধনীর দুলাল ড্রাগ নেওয়ার অপরাধে ধরা পড়েছে এবং তাকে পশ্চিম সিওল জেলে নেওয়া হচ্ছে। তখন তার মনে পড়ল লরি তাকে অদ্ভুত এক অনুরোধ করেছিল। লরি তার কাছে টাকা বা ক্ষমতা চায়নি, চেয়েছিল জেলের বড় কর্মকর্তার কাছে একটা সুপারিশপত্র, যাতে সে ওই জেলে সামান্য এক ডাক্তার হিসেবে ঢুকতে পারে। প্রথমে মহিলাটি বুঝতে পারেনি, কারণ লরির তো বড় বড় হাসপাতালে কাজ পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু লরি বলেছিল সে সেখানে একজন নির্দিষ্ট মানুষের অপেক্ষায় আছে। এবার মহিলাটি বুঝতে পারল লরির আসল উদ্দেশ্য কি। একই সময় লরি গাড়ি চালিয়ে পশ্চিম সিওল জেলের দিকে যাচ্ছে। তার লক্ষ্য এখন একটাই, প্রতিশোধ। অন্যদিকে লি জাই হাওয়ানকে যখন জেলে নেওয়া হচ্ছিল, তখন তার গাড়ির সাথে অন্য এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলো। মারাত্মক আহত লি জাই হাওয়ান কষ্ট করে গাড়ি থেকে বেরিয়ে এলো। সে ভেবেছিল সে হয়তো বেঁচে যাবে। ঠিক সেই সময়ে একটা গাড়ি সেখানে থামলো। জাই হাওয়ান ভাবল হয়তো কেউ তাকে নিতে এসেছে, তাই সে চিৎকার করে গালি দিল, এত দেরি হলো কেন? কিন্তু যখন সে লরির চেহারা দেখল, ভয়ে তার আত্মা শুকিয়ে গেল। লরি তাকে খুব নিবিড়ভাবে দেখছে। কোনো বাড়তি কথা না বলে লরি একটা পাইপ দিয়ে তার হাতের হাতকড়া ভেঙে ফেলল। এরপর তার জামা সরিয়ে স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে খুব ঠান্ডা গলায় জানিয়ে দিল তার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। জাই হাওয়ান অদ্ভুতভাবে হাসতে লাগলো। সে বলল, তুমি কি ভাবছো 10 মিনিট পর আমি এখানেই থাকবো? লরিও একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছিল। এইসব গাড়ি জাই হাওয়ানের পরিবারের কোম্পানির। তারা তাকে উদ্ধার করতে আসছে যাতে সে চিকিৎসার অজুহাতে আইনি ঝামেলা থেকে বেঁচে যায়। কিন্তু লরি কি তাকে অত সহজে ছাড়বে? সে জাই হাওয়ানের কলার চেপে ধরে কাঁধের কাছে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দিল, আর সাথে সাথে তার মুখ দিয়ে কালো রক্ত বেরিয়ে এলো। এরপর একটা নল ঢুকিয়ে তার শরীরে জমাট রক্ত বের করে দিল। কিছুক্ষণ পর তার 2 লোক এসে আহত জাই হাওয়ানকে নিয়ে গেল, আর জাই হাওয়ানের মা যখন পৌঁছালো ততক্ষণে সে হাওয়ায় মিলিয়ে গেছে। অন্যদিক থেকে জেলের ডিরেক্টর এই খবর পাওয়ার পর লরির গাড়ি আটকানোর নির্দেশ দিলেন। তখনই তার নিজের হাসপাতালের ফোন এলো। ডাক্তাররা জানাল জাই হাওয়ানকে লরি হাসপাতালে এনেছে, কিন্তু সেখানে কোনো সার্জারি করার ডাক্তার নেই। তারা জিজ্ঞেস করল, লরিকে দিয়ে কি অপারেশন করানো যাবে? ডিরেক্টর জানতো লরির সাথে জাই হাওয়ানের সম্পর্কের কথা, তাই সে লরিকে বের করে দিতে বলল এবং নিজে জাই হাওয়ানের মাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। এদিকে লরি খুব শান্তভাবে ডাক্তারদের কথা মেনে নিল। ওদিকে বিছানায় শুয়ে জাই হাওয়ান ভাবছে সে বিপদমুক্ত। সে লরিকে দেখে বাঁকা হাসি হাসছে, কিন্তু সে জানে না যে লরি যেটা চাইছে সেটাই ঘটছে। 문제는 그 유리파편에 네 내장이 파열될 것 같다. লরি যেইমাত্র বের হয়ে গেল, জাই হাওয়ানের অবস্থা খারাপ হতে শুরু করলো এবং তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হলো। ডাক্তাররা তাকে এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিল, কিন্তু তারা কেউ অভিজ্ঞ সার্জন নয়। রোগীর অবস্থা যখন মৃত্যুর দিকে যাচ্ছে, তখন তারা নিরুপায় হয়ে লরিকে ডাকল। লরি খুব শান্তভাবে অপারেশন থিয়েটারে ঢুকলো। জাই হাওয়ানকে দেখে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ নাকি? জাই হাওয়ান তখন আতঙ্কে হাঁপাচ্ছিল। এই কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে প্রথমবার মৃত্যুর ভয় অনুভব করল। কিন্তু লরি হঠাৎ তার পরিকল্পনা বদলে ফেলল। হয়তো তার আরও বড় কোনো প্রতিশোধ নেয়ার ইচ্ছা ছিল, তাই সে জাই হাওয়ানের অপারেশন শুরু করল। অপারেশন চলাকালীন জাই হাওয়ানের মা আর ডিরেক্টর সেখানে হাজির হলো। মা জানতো তাদের সম্পর্ক ভালো না, তাই সে অপারেশন থামাতে বলল। কিন্তু লরি তো থামল না। মা তখন নিরাপত্তা রক্ষীদের বলল তাকে টেনে বের করে আনতে। ঠিক সেই মুহূর্তে জাই হাওয়ানের বড় ভাই সেখানে এসে উপস্থিত হলো এবং মায়ের কথায় বাধা দিয়ে বলল, লরি একমাত্র জাই হাওয়ানকে বাঁচাতে পারে। যদিও তাদের দেখা আজই প্রথম, কিন্তু তারা দুজনেই মনের কথা বুঝতে পারছিল। তাদের উভয়ের উদ্দেশ্য এক, জাই হাওয়ানকে জেলে পাঠানো, যাতে কেউ তাদের কোম্পানির চেয়ারম্যানে হওয়ার পথে বাধা না থাকে। সে তার মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল সে নাকি ভাইয়ের ভালোর জন্যই এটা করছে। মা ঘৃণা ভরা চোখে তার দিকে তাকালো, কিন্তু কিছু করতে পারল না। এইভাবে কয়েক ঘন্টার অপারেশনের পর জাই হাওয়ান মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। এরপর জাই হাওয়ানের বড় ভাই লরিকে জিজ্ঞেস করল তার ছোট ভাই কবে জেলে যাবে। লরি বলল 2 সপ্তাহ পর, তবে চাইলে সে কালকেও নিতে পারে। জাই হাওয়ানের বড় ভাই খুশি হয়ে ভাবল এই ছেলে তো বেশ কাজের। লরি এরপর কোনো রাগঢাক না রেখেই বলল সে চায় জেলের মেডিকেল অফিসার হিসেবে তাকে নিয়োগ দেয়া হোক। পাশে দাঁড়িয়ে থাকা বর্তমান অফিসার এটা শুনে রাগে গজগজ করছিল। লরি আবার কথা দিল যে সে থাকা অবস্থায় জাই হাওয়ান আর কোনো অজুহাত দেখিয়ে জেল থেকে বেরোতে পারবে না। এভাবে জাই হাওয়ানের বড় ভাইয়ের সুপারিশে লরি জেলের ডাক্তার হয়ে গেল, যেটা বর্তমান অফিসারকে তার শত্রু বানিয়ে ফেলল। 2 সপ্তাহ পর জাই হাওয়ানকে জেলে পাঠানো হলো, আর লরি ততদিনে সেই অফিসের চেয়ার দখল করে নিয়েছে। খবরটা পাওয়া মাত্রই সেই অফিসার রেগে অফিসে ছুটে এলো। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখল লরি খুব আরামে বসে কয়েদিদের চিকিৎসা করছে। সেই অফিসার ভাবতেও পারেনি লরি এত দ্রুত দখল নিয়ে নেবে। 내가 정식으로 교정본부에 보고하기 전까지 자넨 লরি কোনো উত্তর না দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো, কিন্তু এর মানে এই না যে সে হাল ছেড়ে দিয়েছে। রাতে সেই অফিসার যখন নতুন কাউকে খুঁজছিল বিপদের সময় সাহায্য করার জন্য, তখন তার স্ত্রী একটা কুরিয়ার বক্স নিয়ে এলো। বক্স খুলে সে দেখল তার সব কুকীর্তি
যেমন কিভাবে সে জাই হাওয়ানকে জেল থেকে বেরোবার সুযোগ করে দিয়েছিল তার সব প্রমাণ সেখানে। ঠিক তখনই লরির ফোন এলো। লরি জিজ্ঞেস করলো, আমার পাঠানো গিফটটা কেমন লাগলো? সেই অফিসার কোনো কথা বলল না। লরি আবার বলল, তুমি যদি আজকের পার্টিতে এসে সবার সামনে আমাকে সম্মান জানিয়ে এক গ্লাস মদ দাও এবং আমাকে নতুন অফিসার হিসেবে মেনে নাও, তবে আমি ভুলে যাব এসবের কিছুই হয়নি। লরির চাপে পড়ে সেই অফিসার রাজি হলো। সে যেইমাত্র বাড়ি থেকে বের হতে গেল, অমনি তার নিজের লোক তাকে আটকে দিল। অফিসার খবর পেলেন লি জাই হাওয়ানের সেই গাড়ি দুর্ঘটনা আসলে লরি এবং কয়েদি ওল্ড কিমেরই সাজানো নাটক। ঘটনার দিন ওল্ড কিম আর লি জাই হাওয়ান একই প্রিজন ভ্যানে ছিল। দুর্ঘটনা ঘটার আগেই ওল্ড কিম সেটা বুঝতে পেরে সিট বেল্ট বেঁধে নিজেকে প্রস্তুত করে ফেলেছিল। এরপর তারাই লরিকে সাহায্য করেছিল লি জাই হাওয়ানকে সরিয়ে নিতে। এই সত্যিটা জানার পর অফিসার যেন নতুন করে জেগে উঠলেন। তিনি লরিকে ফোন করে বলে দিলেন যে তিনি হয়তো আজ আসতে পারবেন না। লরি এরপর ওল্ড কিমকে এক বিশেষ পদ্ধতিতে জেরা শুরু করলেন। তিনি একটা ইনসুলিনের ইনজেকশন ওল্ড কিমের চোখের সামনে নাড়াচাড়া করতে লাগলেন। ওল্ড কিম ভালো করেই জানতো এই ইনজেকশন একবার শরীরে ঢুকলে সে আজ রাতেই মারা যাবে। সিরিঞ্জটা যখন একদম তার শরীরের কাছাকাছি চলে এলো, তখন ওল্ড কিম ভয় পেয়ে সব স্বীকার করে নিল যে সে লরির সাথে কি ডিল করেছিল। শর্ত ছিল সে লরিকে জেলের মেডিকেল চিফ হতে সাহায্য করবে, আর তার বিনিময়ে সে জেল থেকে মুক্তি পাবে। অফিসার এই কথাগুলো রেকর্ড করে নিলেন, কিন্তু তবুও তিনি নিষ্ঠুরভাবে সেই ইনসুলিনের ইনজেকশনটা ওল্ড কিমের শরীরে পুশ করে দিলেন। লরি যখন সেখানে পৌঁছাল, ততক্ষণে ওল্ড কিম অচেতন। লরি নিজের অসাধারণ ডাক্তারি দক্ষতায় খুব দ্রুত তাকে সুস্থ করে তুলল। এরপরই লরি সোজা কন্ট্রোল রুমে ঢুকে অফিসারকে ধমক দিয়ে জিজ্ঞেস করল, আপনি কি পাগল হয়েছেন? যা কিছু জিজ্ঞেস করার আমাকে সরাসরি করুন। কিন্তু অফিসার এখন আর কোনো কথা শুনতে রাজি ছিলেন না। তিনি আত্মবিশ্বাসের সাথে মনিটর ঘুরিয়ে দিলেন। সেখানে তখন ওল্ড কিমের সাথে তার কথোপকথনের ভিডিও চলছে। অফিসার খুব গর্বের সাথে লরিকে হুমকি দিলেন যেন সে মেডিকেল চিফের পদ ছেড়ে দেয়, কিন্তু লরি সোজা না করে দিল। সে তখন নিজের শেষ তুরুপের তাসটা বের করল। সে বলল, লি জাই হাওয়ানকে হাসপাতালে নেওয়ার সময় ওল্ড কিম ঘটনাক্রমে হাসপাতালের ইনভেস্টরদের একটা লিস্ট পেয়েছিল এবং সেটা ছবি তুলে লরিকে দিয়েছিল। অফিসার এটা শুনেই ফ্যাকাশে হয়ে গেলেন, কারণ সেই হাসপাতালটা আসলে অফিসারের পরিবারেরই নিয়ন্ত্রণাধীন, যারা টাকার বিনিময়ে বড় বড় ধনীদের জেল থেকে বের হওয়ার পথ তৈরি করে দিত। মোবাইলের স্ক্রিনে সেই নামের লিস্ট দেখে অফিসার একদিকে ভয়, অন্যদিকে রাগে কাঁপতে লাগলেন। তিনি জানেন এই লিস্ট যদি ফাঁস হয়ে যায় তবে শুধু তিনি নন, তার পুরো পরিবার জেল খাটবে। তিনি সাথে সাথে হাসপাতালে গাড়ি ছুটিয়ে নিয়ে গেলেন এবং সেই দিনের ফুটেজ চেক করে দেখলেন ওল্ড কিমি সেই লিস্ট চুরি করেছিল। কিন্তু অফিসারের মাথায় ঢুকল না যে লরি যদি এত বড় প্রমাণ আগেই পেয়ে থাকে, তবে সে কেন এতদিন চুপ করে আছে। তাই তিনি লরিকে ডেকে পাঠালেন আসল উদ্দেশ্য জানার জন্য। পরের দিন গহীন অরণ্যের মাঝে দুজনের দেখা হলো। অফিসার প্রস্তাব দিলেন তিনি লি জাই হাওয়ানকে লরির হাতে তুলে দেবেন, বিনিময়ে লরি যেন ইনভেস্টরদের সেই লিস্টটা ফেরত দেয়। লরি হাসল। সে বলল এতটুকুতে হবে না, তার চাই জেলের ভিআইপিদের পুরো লিস্ট। অফিসার অবাক হয়ে গেলেন যে লরির এত বড় সাহস, কারণ সেই ভিআইপি লিস্ট মানেই হলো বড় বড় সব ধনকুবের যারা জেলে আছে, আর এটা প্রকাশ হওয়া মানেই অফিসারের পুরো ব্যবসা শেষ। কিন্তু এখন আর কিছুই করার নেই, তাকে মানতেই হবে, কারণ পুরো পরিবারের ভাগ্য এখন লরির হাতের মুঠোয়। যখনই ডিলটা চূড়ান্ত হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একটা ফোন এলো। জাই হাওয়ানের মা তার ছেলের মুক্তি নিয়ে আলোচনা করতে চান। অফিসার এটা শুনেই যেন আবার নতুন উদ্যমে জেগে উঠলেন এবং লরিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেলেন। লি জাই হাওয়ান জেলে গিয়েও তার সেই আগের স্বভাব বদলালো না। সে জানে তার মা তাকে কোনো না কোনোভাবে বের করে আনবেই, কিন্তু যে লরি তাকে জেলে পাঠালো সে কি তাকে অত সহজে ছাড়বে? সে তাকে খুব আরাম করে থাকার মতো একটা বড় রুম দিল। জাই হাওয়ান ভাবল লরি হয়তো ভুল বুঝতে পেরে এখন তার যত্ন নিচ্ছে, কিন্তু নতুন সেলে ঢুকে সে অবাক হয়ে গেল, কারণ সেখানে থাকা লোকগুলো তার চেয়েও বেশি ভয়ঙ্কর। পাশেই কয়েকটা বিশালদেহী লোক তাকে এমনভাবে দেখছে যে সে ভয়ে জানালার কাছে দৌড়ে গেল সাহায্যের জন্য। বলতে লাগলো তার এত বড় রুম আর দরকার নেই, কিন্তু এখন চিৎকার করে কোনো লাভই নেই। এদিকে জেলে অফিসার জাই হাওয়ানের মাকে কথা দিলেন 2 মাসের মধ্যেই তিনি ছেলেকে ছাড়িয়ে আনবেন। মা সন্দেহ করলেন অফিসার কি সেই ক্ষমতা আছে, কারণ লরিকে হারানো এত সহজ নয়। অফিসার সাথে সাথে লরি আর ওল্ড কিমের সেই ভিডিও প্রমাণ বের করে দেখালেন। তিনি বললেন এটা ফাঁস করলেই লরি জেলে যাবে, আর তখন ছেলেকে বের করা ডাল ভাত। কিন্তু জাই হাওয়ানের আইনজীবী বোন বলে দিল অবৈধভাবে পাওয়া প্রমাণ আদালতে টিকবে না।
অফিসার তখন শান্ত হয়ে একটা পেন ড্রাইভ বের করলেন, যেখানে লোরি আর ওল্ড কিমের ষড়যন্ত্রের সিসিটিভি ফুটেজ আছে। এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। অফিসার এবার শর্ত দিলেন তিনি এই পেন ড্রাইভ দেবেন যদি তারা লোরির কাছ থেকে ওই ইনভেস্টরদের লিস্ট উদ্ধার করে আনতে পারে। মা রাজি হয়ে গেলেন, কারণ ছেলে বের হওয়াই বড় কথা। কিন্তু মেয়ে শর্ত দিল পেন ড্রাইভ তার কাছেই জমা থাকবে। অফিসার তাতে রাজি হলেন, কিন্তু খুশির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। তখনই এক ধনকুবের তাকে ফোন করে গালিগালাজ শুরু করল, কারণ লোরি অলরেডি সেই সব ধনীদের আবার জেলে ঢোকাতে শুরু করেছে। অফিসার অবাক, লোরি এত আগে সব কাজ শুরু করে দিয়েছে। তিনি লোরির কাছে ছুটে গেলেন এবং চিৎকার করে জানতে চাইলেন কেন সে এমন করছে। লোরি পাল্টা প্রশ্ন করল, তাহলে কি আপনি স্বীকার করছেন যে আপনি তাদের জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করেছিলেন? অফিসার তখন হার মানতে রাজি নন। তিনি হুমকি দিলেন, আমার পরিবার শেষ হলেও লোরি আর ওল্ড কিমের অপকর্মের ভিডিও আমি ফাঁস করবই। লোরি খুব ঠান্ডা মাথায় বলল, সিসিটিভি ফুটেজ মাত্র 30 দিন থাকে, আর ততদিনে অনেক সময় পার হয়ে গেছে। অফিসার বললেন, তুমি কি আমাকে এতই বোকা ভাবো? আমার কাছে কি ব্যাকআপ নেই? তিনি তখনই ফোন করে জাই হাওয়ানের বোনকে বললেন পেনড্রাইভটা প্রসিকিউটরের কাছে জমা দিতে। কিন্তু ওপাশ থেকে যা শুনলেন তাতে তার মাথা ঘুরে গেল। জাই হাওয়ানের মা নিজের মতো করে লোরিকে শায়েস্তা করার পরিকল্পনা করছেন, যাতে তার ছেলে দ্রুত মুক্তি পায়। আর এই পরিকল্পনায় তারা অফিসারকে বাদ দিয়ে দিয়েছে। অফিসার অসহায়ভাবে পরিত্যক্ত হলেন। পরিস্থিতি এখন লোরির পুরোপুরি নিয়ন্ত্রণে। অফিসারকে বাধ্য হয়ে জেলের ভিআইপি লিস্ট দিতেই হলো। কিন্তু লোরি বলল, এতে হবে না, সে জেলের নিয়মই বদলে দেবে। অফিসার চুপ করে সব মেনে নিলেন। কিন্তু তিনি কি হাল ছাড়ার পাত্র? রাতে তিনি আবার হাসপাতালে গিয়ে ফুটেজগুলো বারবার দেখলেন। তিনি খেয়াল করলেন ওল্ড কিম লিস্টের মাত্র 3 পাতা চুরি করেছিল, আর গ্রেফতার হওয়ার আগে লোরির সাথে তার কোনো যোগাযোগই হয়নি। অফিসার নিশ্চিত হলেন লিস্ট এখনও ওল্ড কিমের কাছেই আছে। তিনি দ্রুত জেলে গিয়ে ওল্ড কিমের জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। তখন এক কারারক্ষী জানালো ওল্ড কিম গতকাল লোরির নামে একটা চিঠি পাঠিয়েছে। অফিসার লোরির অফিসে গিয়ে চিঠিটা আটকানোর চেষ্টা করলেন, কিন্তু দেরি হয়ে গেছে। লোরি অলরেডি খাম খুলে ফেলেছে। তবে সেখানে লিস্ট ছিল না, ছিল ওল্ড কিমের লেখা একটা চিরকুট, যাতে লেখা ছিল মুক্তি পাওয়ার পরেই সে লিস্ট দেবে। অফিসার সেখানে হুড়মুড় করে ঢুকলেন, কিন্তু রুম খালি, টেবিলে সেই খাম পড়ে আছে। অফিসার যখনই সেটা খুলতে গেলেন, লোরি পেছন থেকে এসে হাজির হলো এবং জিজ্ঞেস করল, তুমি কি এই লিস্ট খুঁজছ? এরপর লোরি খামটাকে হাতিয়ার বানিয়ে অফিসারকে পদত্যাগ করতে বলল। অফিসার বললেন, ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে লিস্টটা দেখব। লোরি সাথে সাথে তার হাত চেপে ধরে বলল, তুমি যদি এটা খোলো তবে আমি এখনই এটা প্রসিকিউটরের কাছে পাঠিয়ে দেব। বছরের পর বছর এই জগতে থাকা অফিসার লোরির চালাকি ধরে ফেললেন। তিনি আবার হাসতে শুরু করলেন। লোরির অস্থিরতা দেখে তিনি নিশ্চিত হলেন এটা কোনো আসল লিস্ট নয়, কারণ লোরি যদি সত্যি এটা পেত তবে অনেক আগেই সেটা প্রসিকিউটরকে দিত। অফিসার নিশ্চিত হলেন লোরি খামটা খুলতে ভয় পাচ্ছে, কিন্তু লোরি অদ্ভুত সাহসের সাথে নিজেই সেটা খুলতে গেল। অফিসার ভয় পেয়ে খামটা কেড়ে নিলেন এবং খুলে দেখলেন ভেতরে আসলেই সেই তানু দুর্নীতির লিস্ট। অফিসার বিশ্বাস করতে পারলেন না নিজের চোখে। তিনি ভুল ভেবেছিলেন, এখন তার পুরো পরিবার বিপদে। লোরি যখন লিস্টটা প্রসিকিউটরকে পাঠানোর কথা বলল, তখন অফিসার হার মানতে বাধ্য হলেন। তিনি বললেন, লিস্ট দিও না, আমি তোমার দাস হয়ে থাকব। লোরি অদ্ভুতভাবে রাজিও হয়ে গেল। অফিসার মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে এলেন। লোরি এরপর খাম থেকে একটা কাগজ ছিনে ফেলল। আসলে ওটাই আসল কাগজ ছিল। লিস্টটা লোরি আগে থেকেই সেই ধনী মহিলার সাহায্যে জাল বানিয়ে রেখেছিল, শুধু অফিসারকে ভয় দেখানোর জন্য। লোরি ভাবল এবার সে অফিসারকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু তখনই এক নতুন মোড় এলো। সকালে মিটিংয়ে লোরি অফিসারকে মাঠ পর্যায়ের ক্লিনিকে রোগী দেখার দায়িত্ব দিল। সবাই অবাক, যাকে সবাই জেলের রাজা মনে করত সে কিনা লোরির আদেশে রোগী দেখছে। কয়েদিরাও বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই এক দাগি আসামি বেরিয়ে এলো এবং অফিসারের সাথে গোপন আতাতের প্রস্তাব দিল। শুরুতে অফিসার পাত্তা দিলেন না, কিন্তু যখনই আসামি চিঠির কথা উল্লেখ করল, অফিসার নড়ে বসলেন। আসামি জানালো ওল্ড কিম লোরিকে যেটা পাঠিয়েছিল সেটা কোনো লিস্ট নয়, ওটা শুধু একটা হাতে লেখা চিঠি। ওল্ড কিমের আসল লিস্টটা সে তার মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। অফিসার দ্রুত হাসপাতালে গিয়ে ওল্ড কিমকে জিম্মি করলেন এবং ভিডিও কলে তার মেয়েকে ভয় দেখালেন। মেয়েটি ভয় পেয়ে সাথে সাথে লিস্ট দিয়ে দিল। লোরি যখন খবরটা পেল ততক্ষণে সব শেষ। সে ওল্ড কিমের রুমে গিয়ে দেখল সেখানে শুধু অফিসার বসে আছে। লোরির সাজানো স্বপ্ন ভেঙে দিতেই তিনি ওখানে অপেক্ষা করছিলেন। কথাগুলো বলে অফিসার খুব অহংকারের সাথে চলে গেলেন। লোরি খবর পেল ওল্ড কিম গুরুতর অসুস্থ। সে যখনই দেখতে গেল, ওল্ড কিমের লোকরা তাকে আক্রমণ করল এবং হাত ভাঙার জন্য দেয়ালে চেপে ধরল। অফিসার ওল্ড কিমকে কথা দিয়েছিলেন লোরিকে শায়েস্তা করলেই সে ওল্ড কিমকে তার মেয়ের কাছে যাওয়ার সুযোগ করে দেবেন। ওল্ড কিমের মেয়ের ক্যান্সার, হাতে সময় খুব কম, তাই সে বাধ্য হয়ে এ কাজ করছিল। ওল্ড কিম যখনই ইশারা করল, লোরি বলল, আমি তোমাকে এখন বাঁচাতে পারি।
যদি তুমি তোমার পেটে ছুরিকাঘাত করো তবে আমি তোমাকে বাইরের হাসপাতালে পাঠাতে পারবো, আর সেখানেই তোমার জেল খাটা বন্ধ করে দেব, যাতে তুমি মেয়ের সাথে দেখা করতে পারো। ওল্ড কিম লরিকে অফিসারের চেয়ে বেশি ভরসা করল। সে লরিকে দিয়েই ছুরিটা চালাতে বলল, যাতে ভুল না হয়। লরি ক্যামেরা বন্ধ করে দিল। অফিসার সেটা দেখে কন্ট্রোল রুম থেকে দৌড়ে এলেন, কিন্তু এসে দেখেন ওল্ড কিমকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়েছে। ওল্ড কিম যাওয়ার সময় অফিসারকে দেখে হাসল, কিন্তু গাড়িতে ওঠার পর ওল্ড কিমের প্রচুর রক্তক্ষরণ শুরু হলো, কারণ সে লরির উপর ভরসা করে ছুরিটা অনেক গভীরে ঢুকিয়ে ফেলেছিল। ভাগ্য ভালো, লরি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, তাই সেটাকে বাঁচিয়ে ফেলল। লরি ওল্ড কিমের মেয়ের সাথেও দেখা করিয়ে দিল। ওল্ড কিম ধন্যবাদ দেবার চেষ্টা করছিল, কিন্তু তখনই অফিসার সেখানে ঢুকে পড়ল এবং বলল, আমার অনুমতি ছাড়া এখানে কেউ দেখা করতে পারবে না। এবং অফিসার বেশ অহংকারের সাথে বলল, তোমার গায়ের রং তো বেশ ভালোই দেখাচ্ছে, কালই জেলে ফিরে গিয়ে বাকি শাস্তি ভোগ করো। লরির সাথে সাথে রোগীর ফাইল বের করে দেখালো যে ওল্ড কিমের যা অবস্থা, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করা জরুরি। কিন্তু অফিসার তাতে মোটেই নড়লেন না, কারণ ওল্ড কিমের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার ছিল খোদ অফিসারেরই ডানসাত। সে ইতিমধ্যেই ওল্ড কিমের ডিসচার্জ পেপার তৈরি করে রেখেছে। এটা দেখে ওল্ড কিম প্রচণ্ড রেগে গেল, কিন্তু অসহায় ছাড়া তার আর কিছু করার ছিল না। পরদিন জেলে এলো লি জাই হাওয়ানের চেয়েও বেশি অহংকারী এক ধনকুবেরের ছেলে। লরি ছাদ থেকে সব দেখছিল। ওল্ড কিম যেন তার মেয়ের সাথে শেষবারের মতো দেখা করতে পারে, তাই সে এই নতুন ছেলেকে তার লক্ষ্যবস্তু বানালো এবং তার জন্য আগাম মুক্তির আবেদন জানালো। তাকে অসুস্থ দেখানোর জন্য লরি তাকে কিছু প্রশ্ন করল, কিন্তু ছেলেটি লরিকে পাত্তাই দিল না। লরি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ল, এক লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল, আর এরপর তার আঙুল মোটকে দিল। ছেলেটি যেই প্রতিশোধ নিতে গেল, লরি বলল, এটা তোমার জেল থেকে বের হওয়ার একমাত্র সুযোগ। এভাবে মার খেলেই তোমার শরীরে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি করা সম্ভব। ছেলেটা ভাবল, লরির কথাটা তো মন্দ না, কারণ এর আগে কোনো ডাক্তার এমন সাহস করেনি। তাই সে লরিকে আরও 2 ঘুষি মারতে বলল। অন্যদিকে অফিসার খবর পেল লরি ওই বড়লোকের ছেলেকে পিটিয়ে কাবার করে দিচ্ছে। তিনি সাথে সাথে সেখানে ছুটে এলেন। ছেলের মুখটা পিটিয়ে পচা আলুর মতো করে ফেলায় অফিসার দারুণ অভিনয় শুরু করলেন, যেন তিনি খুব দুঃখ পেয়েছেন। তিনি শপথ করলেন লরিকে এখান থেকে বের করে দেবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে ওই ছেলেটিই বলে উঠল, না, লরিকে বের করা যাবে না। অফিসার তো অবাক। তিনি ছেলেকে বোঝাতে চাইলেন যে তিনি নিজেই তার মুক্তির ব্যবস্থা করবেন, কিন্তু ছেলে সরাসরি না করে দিল। সে বলল, লরি ডাক্তার হিসেবে দারুণ দক্ষ, সে ছাড়া আর কেউ তাকে যেন স্পর্শ না করে। এই বড়লোকের ছেলে নিজেকে খুব কষ্ট দিত। জেল থেকে বের হওয়ার জন্য সে প্রতিদিন কাঁচা মাশরুম খেত, আর তাতে প্রচুর কপার পাউডার মিশিয়ে দিত, যাতে শরীরে কপারের মাত্রা বেড়ে যায়। শুধু তাই নয়, সে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেত, যাতে চোখের মনি নষ্ট হয়। ইনজেকশন দিয়ে পেশি শক্ত করে ফেলত, যাতে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। লরি তার জন্য ঠিক এমনই এক রোগ সাজিয়ে রেখেছিল, যার নাম কপার ডিসঅর্ডার। অডিটের দিন যখন এলো, ছেলেটার চেহারা একদম বদলে গেছে। ঠোঁট ফাটা, ফ্যাটাসে মুখ, চোখে কোনো প্রাণ নেই, একদম মরা মানুষের মতো লাগছে। অডিটকারী ডাক্তার শরী অবাক হয়ে দেখল, কদিন আগেই যে ছেলেটা এত চনমনে ছিল, সে এখন ভূতের মতো হয়ে গেল কিভাবে? কিন্তু অডিট তো চলতেই থাকে। প্রথমে কপারের মাত্রা পরীক্ষা করা হলো, এরপর চোখের মনি দেখা হলো। সব লক্ষণই সেই রোগের সাথে মিলে গেল। লরি এক কোণে দাঁড়িয়ে জিসিনের সাথে হাসল। এরপর এলো পেশি পরীক্ষা, আর লরির ইশারায় একটু চাপ দিতেই ছেলেটা খিঁচুনি দিয়ে মাটিতে পড়ে গেল। ডাক্তাররা ভয় পেয়ে গেল, কিন্তু লরি শান্তভাবে বলল, একটু পরেই ঠিক হয়ে যাবে। সত্যি, ছেলেটা দ্রুত সচেতন হলো। শরীর এবার সন্দেহ হতে শুরু করল। শেষ ধাপে মস্তিষ্কে স্নায়ু পরীক্ষা করার সময় সে খুব কড়া নজর দিল, কিন্তু ব্রেইন সিটি স্ক্যান করতে গেলে কন্ট্রাস্ট ডাই ইনজেকশন দিতে হয়। আর লরি তো আগে থেকেই জানতো এই ছেলেটা ওই ইনজেকশনের ব্যাপারে প্রচণ্ড অ্যালার্জিক। ঠিক তাই হলো। দ্বিতীয়বার পরীক্ষার সময় ছেলেটার অ্যালার্জিক শক শুরু হলো। লরি সাথে সাথে তার চিকিৎসা শুরু করলো এবং তার জীবন বাঁচালো। এভাবেই ছেলেটা অডিটে পাশ করে গেল এবং জেল থেকে মুক্তির সুযোগ পেল। কিন্তু অফিসার কি লরিকে এত সহজে জিততে দেবেন? তিনি তার লোকের মাধ্যমে জানতে পারলেন যে ওই বড়লোকের ছেলের হাতে একসময় নির্যাতিত হওয়া একটি মেয়েও এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে এবং তার অবস্থা বেশ খারাপ। তিনি তার লোক পাঠিয়ে মেয়েটিকে বুঝিয়ে দিলেন যে ওই নরপিশাচিটি জেল থেকে ছাড়া পাচ্ছে এবং এই কাজটি করেছে লরির বান্ধবী ডাক্তার শরী। মেয়েটি খবরটা শুনেই শরীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, কেন তুমি ওই শয়তানটাকে ছেড়ে দিচ্ছ? শরী কিছু বলার আগেই মেয়েটি আত্মহত্যার ভয় দেখিয়ে অনুরোধ করল তাকে যেন ছাড়া না হয়। সে নিজের পেটের ক্ষত দেখিয়ে বলল, আমার চিকিৎসা এখনো শেষ হয়নি, আর ওই বদমাসটাকে ছেড়ে দেয়া হচ্ছে, এর কি কোনো বিচার নেই?
শরীর চোখের সামনে ওই বিভৎস ক্ষত দেখে সে কেঁদে ফেলল এবং মেয়েটিকে জড়িয়ে ধরে কথা দিল সে কোনোভাবেই এই অপরাধীকে ছাড়া পাবে না। এরপর সে প্রসিকিউটরের কাছে গিয়ে আবারও নতুন করে মেডিকেল অডিট করার আবেদন জানালো। পরদিন লরি খবরটা পেয়ে প্রচণ্ড বিরক্ত হলো, কারণ তার পুরো পরিকল্পনা ভেস্তে গেল। সে সেখানে ছুটে গেল, কিন্তু তাকে আটকে দেয়া হলো। এদিকে পরীক্ষা শেষে ওই ছেলেটিকে অক্ষত অবস্থায় বের করে আনা হলো। সে যে মহিলা ডাক্তার তাকে আটকে রেখেছিল তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে সে শরীর ওপর হামলা করল এবং তার বুকের কাছে থাকা কলম দিয়ে আঘাত করতে উদ্যত হলো। লরি ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে সরিয়ে দিল এবং শরীর ক্ষত চেপে ধরল, কিন্তু রক্ত বন্ধ হচ্ছিল না। শরীর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। লরি ডাক্তারদের জরুরি সাহায্য চাইতে চিৎকার করল, কিন্তু পাশেই থাকা ছেলেটার হঠাৎ কাশির সাথে রক্ত পড়া শুরু হলো। মনে হলো তার জীবন শেষ। ইমার্জেন্সি রুমের বাইরে লরি শরীকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকতে চাইল, কিন্তু ডাক্তাররা তাকে বাধা দিল। তারা এমন এক লোককে ঘৃণা করত যে কিনা মানসিকভাবে অসুস্থ অপরাধীদের বাঁচানোর অভিনয় করে। শরীকে অপারেশন থিয়েটারে নিতে দেখে লরি নিজের কাজকে নতুন করে ভাবল, সে কি সত্যিই ভুল করছে? ঠিক তখনই মেয়েটির উপস্থিতিতে লরির ভাবনা কাটল। সে জানতে পারল এই সব কিছুর পেছনে অফিসারের হাত ছিল। লরি রাগে ফুসফুসে উঠে জেলে গিয়ে অফিসের দরজা লাথি দিয়ে খুলল। অফিসার নিষ্পাপ সাজলেন, যেন কিছুই জানেন না। এমনকি শরীর খবরও জিজ্ঞেস করলেন। লরি কোনো উত্তর না দিয়ে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। 그럴 기회가 있기는 할 것 같아. হাসপাতালে ফিরে লরি দেখল শরী এখন বিপদমুক্ত। লরি একটু শান্তি পেল। শরী তাকে বলল, ভাগ্যিস কলমটা আমার গায়ে লেগেছিল। যদি ওকে ছেড়ে দেয়া হতো তবে হয়তো আজ অন্য কেউ এখানে শুয়ে থাকত। সে শপথ করল এমন কোনো শয়তানকে সে আর ছাড়বে না। লরি এটা শুনে অবাক। সে বলল, তাহলে আমাদের পার্টনারশিপ এখানেই শেষ। আসলে ওই মেয়ে ডাক্তারকে লরিই বেছে নিয়েছিল। সে ভেবেছিল তারা দুজনে মিলে কাজ করবে, কিন্তু শরী তার ন্যায় বিচারের দোহাই দিয়ে লরির পুরো পরিকল্পনা নষ্ট করে দিল। লরি যখন হাসপাতালের করিডোর দিয়ে হতাশ হয়ে বের হচ্ছে, তখন হঠাৎ ছেলেটির বাবা এসে লরিকে জোরে একটা চড় মারল। ছেলেটার জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে সে রাগান্বিত ছিল না, বরং লরির কর্মকাণ্ডের কারণে তার ছেলের লিভার অকেজো হয়ে গেছে। সে এখন সারা জীবন আইসিইউতে থাকবে। লরি খুব শান্তভাবে পুরো দোষটা অফিসারের ঘাড়ে চাপিয়ে দিল। এই কথা শরীও শুনে ফেলল এবং বুঝতে পারল লরির আসল উদ্দেশ্য কি। লরি আসলে ওকে জেল থেকে বের করতে চায়নি, বরং এই সমাজ বিরোধীকে ধ্বংস করতে চেয়েছিল। অন্যদিকে অফিসার জাই হাওয়ানের বড় ভাইয়ের কাছে গিয়ে মিথ্যে রিপোর্ট জমা দিল এবং বলল লরি বিপদে আছে, প্রসিকিউটর তাকে ধরবে। সে প্রস্তাব দিল এবার থেকে তার ভাইয়ের দেখাশোনার দায়িত্ব সে নিজেই নেবে। বড় ভাই রাজি হয়ে গেল। পরদিন প্রসিকিউটর লরিকে জিজ্ঞাসাবাদ করল। লরি যখন কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই সাক্ষী হিসাবে শরী সেখানে হাজির হলো। লরি ভেবেছিল সব শেষ, কিন্তু শরী সবাইকে অবাক করে দিয়ে বলল লরি কোনো অপরাধ করেনি। প্রসিকিউটর প্রচণ্ড রেগে গেল। শরী এখন লরির সাথে হাত মিলিয়ে অফিসারকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছে। অফিসার এত চালাক হয়েও নিজের অহংকারের কাছে হেরে গেল। সে জানত বাইরের এক ফার্মাসিস্ট তার সব গোপন কথা শুনছে, কিন্তু সে পাত্তা দেয়নি, কারণ সে মনে করত ফার্মাসিস্ট তুচ্ছ। লরি ওই ফার্মাসিস্টের কাছ থেকেই জেনে নিল অফিসারের গোপন ব্যবসা। অফিসার জেলের দামি ওষুধ বদলে ময়দা ভরে রাখত, আর আসল ওষুধগুলো বাইরে বড় বড় হাসপাতালে বিক্রি করে কোটি কোটি টাকা কামাতো। একে শায়েস্তা করতে হলে লরির দরকার ছিল প্রমাণ। সে ওল্ড কিম আর সেই ধনী মহিলাকে নিয়ে পরিকল্পনা শুরু করল। পরের দিন ফার্মাসিস্ট খবর দিল ওষুধ সরানো হচ্ছে। মহিলাটি জেলের পেছনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ট্রাকটিকে অনুসরণ করল। ট্রাক থামার পর অফিসারের লোক যখন ওষুধ নামালো, মহিলাটি সব ছবি তুলে নিল এবং যেখানে সেগুলো বিক্রি হচ্ছিল সেই হাসপাতালের দৃশ্য ক্যামেরাবন্দি করল। লরি প্রমাণ পেয়েই প্রসিকিউটরকে জানিয়ে দিল। সাথে সাথে অফিসারের লোক ধরা পড়ল, আর জেলের সামনে পুলিশের গাড়ি এসে হাজির হলো। অফিসার পালানোর চেষ্টা করছিল, কিন্তু ধরা খেল। সে লরিকে দোষ দিতে চাইল, কিন্তু ততক্ষণে তার সব অপকর্ম ফাঁস হয়ে গেছে। অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো। সে কিছুতেই স্বীকার করছিল না। তখন প্রসিকিউটর ওল্ড কিমের পাঠানো শত শত অভিযোগের চিঠি বের করল। অফিসার তখন বুঝতে পারল ওল্ড কিম তাকে কিভাবে বোকা বানিয়েছে। শুধু তাই নয়, তার সিন্দুক থেকে লরি তার পরিবারের দুর্নীতির পুরো তালিকাটাও বের করে ফেলল। এভাবেই অফিসার এবং তার পরিবারের পতন হলো। লরির আসল উদ্দেশ্য ছিল শোষিত মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া।